ঝুরা মাংসর পিছনে আমার 2 দিন অন্তত সময় লাগে। 2 দিন ধরে রান্না করতে হয়? হ্যাঁ 2 দিন। আমি যদি আজকে সকালে বসাই কালকে রাতে এসে বিক্রি করব। এটা হচ্ছে গরুর ঝুরা মাংস, মুরগির ঝুরা মাংস ছিল, ওটা শেষ হয়ে গেছে। এটা আমি প্রসেসটা 2 দিন ধরে করি। গতকাল সকালে রান্না করে ওটা ঝুরা করতে করতে পরের দিন মানে একদিন ব্যবধান করি, পরের দিন ওটা আমি সেল করি। এটার প্যাকেজ হচ্ছে খিচুড়ি, ভর্তা বা পোলাও খান বা সাদা ভাত বা লেটকা খিচুড়ি, যে কোনো রাইস আইটেমের সাথে ঝুরা মাংস আনলিমিটেড ভর্তা সহ মাত্র প্যাকেজ হচ্ছে 250 টাকা। হ্যাঁ অবশ্যই এটা দাম বেশি, কারণ এটা হচ্ছে প্রসেসটা, এটার প্রতি আমার পরিশ্রম অনেক বেশি যায়, প্রথমত কথা। দ্বিতীয়ত কথা, এটার তো কোনো হার নাই। আমরা কিন্তু ওই ছোটকাল থেকে যখন ঝুরা মাংস খাই কোরবানির সময়, বড় বড় কোরমাওয়ালা যে মাংসগুলো আছে ওগুলো দিয়ে কিন্তু আমাদের মা চাচিরা আমাদের ঝুরা মাংস করে খাওয়াইতো, কোনো হার পাইতাম না। তো এইখানে যেহেতু হার দিচ্ছি না আমি, সলিড মাংসের পরিমাণটা অনেক বেশি যায়, এই কারণে এটা দামটা একটু বেশি। সবাই তো কমন হয়ে গেছি, চুই জাল কালাভুনায় পড়ে আছি। তো যেহেতু কোরবানির টাইম ছিল, কিছুদিন আগে আমাদের কোরবানি গেছে, ওই কোরবানি থেকে মাথায় একটা প্ল্যানিং আসলো যে নতুন আইটেম মিরপুরে এখনো পর্যন্ত কোথাও না, কোনো রেস্টুরেন্ট বলেন বা কোনো ফুডকার্ট বলেন, আজ পর্যন্ত কেউ এখনো ঝুরা মাংসটা উঠায় নেই। তো এইটা আসলে আমার প্ল্যানিংয়ে চলে আসছে। অবশ্যই এটার পরিশ্রম অনেক বেশি, এটার প্রতি খাটতে হয় অনেক বেশি, তারপরে আমার কোনো সমস্যা নাই। এটার আমি অনেক মানে প্রচলন অনেক বেশি পাচ্ছি, কাস্টমার এটা রিভিউ অনেক ভালো দিচ্ছে। আর এটা খুব অন্যান্য খাবারের থেকে এখন আমার ঝুরা মাংসটা অনেক বেশি যাচ্ছে। প্রতিদিন ঝুরা মাংসটা রাখি। আমার ঝুরা মাংস কোনো বাসির কোনো সিস্টেম নাই। অনেকের আছে যে এই যেমন আপনার চুইঝালের মাংসটা আপনি দেখেন, এই চুইঝালের মাংস অনেকে ফেরত যায়, ওটা কি করে ঝুরা করে বলের মধ্যে নিয়ে আসে। আমার ঝুরা মাংস আপনি ভাই দেখলেই বুঝতে পারবেন এটা ঘরোয়া ঝুরা করা, ঘরোয়া ঝুরা করা। দেখছেন ঘরোয়া ঝুরা না? হ্যাঁ হ্যাঁ, এটা কোনো বাসি মাংস দিয়ে ঝুরা করা না, আমি টাটকা মাংস দিয়ে ঝুরা করি। এটা দেখলেই বুঝতে পারবেন। আমার আরও আছে, এটার নিচে আরও মাংস আছে। আমি কোনো বাসি মাংস দিয়ে ঝুরা মাংস করি না। এই ঝুরা মাংসর পিছনে আমার 2 দিন অন্তত সময় লাগে।